এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একলব্য মডেল স্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আমি আপনাদের একটি আপডেট দেব। একলব্য মডেল স্কুলের শিক্ষক নিয়োগ। তো এই একলব্য মডেল স্কুলের শিক্ষক নিয়োগ হতে চলেছে একটি জেলায়। সেখানে আপনারা সকলেই আবেদন করতে পারবেন। বেতন কাঠামো, শূন্যপদ বিস্তারিত নিয়ে আলোচনা করব, কী কী ডকুমেন্টস দেবেন। সবার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি আমার এই চ্যানেলে সাধারণত সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত তথ্যাবলী দিয়ে থাকি। শূন্যপদ 2টো হোক, 3টে হোক, 4টে হোক, আর 5টা হোক, আর 100 হোক, আর 2000 হোক, রাজ্যের যে কোনো প্রান্তে বিভিন্ন জেলায় যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে সেটা কন্ট্রাকচুয়াল হতে পারে, সেটা পার্মানেন্ট হতে পারে। যে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়ার তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরি। আপনি যদি যোগ্য না হয়েও থাকেন তাহলে আপনার বন্ধু বান্ধবী যারা আছে পরিচিত তাদেরকে পাঠিয়ে দিন, তারা যেন আবেদন করে সেই সুযোগটুকু নিতে পারে। হতেই পারে আপনি এটার জন্য যোগ্য নয়, আর যোগ্য হলে অবশ্যই আবেদন করবেন। আমি বিস্তারিত একটু আলোচনা করছি। দেখুন, একলব্য মডেল স্কুল, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজেবল বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন। এটা হচ্ছে পশ্চিম বর্ধমানে রঘুনাথপুর, বনিকাটি, কাংসা ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান। এখানে প্রয়োজন গেস্ট টিচার ইন কেমিস্ট্রি টিজিটি, বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ান উইথ ব্যাচেলার অফ এডুকেশন বিএড থাকতে হবে, আর বিএসসি থাকতে হবে কেমিস্ট্রিতে। আপনার রেমুনারেশন দেবে হচ্ছে 12,000 টাকা। তারপরে গেস্ট টিচার ইন সাঁওতালি টিজিটি বিএ অনার্স অ্যান্ড বিএড থাকতে হবে এই সাঁওতালি সাবজেক্টের উপরে। বেতন বা রেমুনারেশন 12,000 টাকা। গেস্ট টিচার ইন হিস্টোরি টিজিটি, এখানেও 12,000 টাকা আপনাদেরকে দেওয়া হবে। বিএ অনার্স ইন হিস্ট্রি এবং বিএড থাকলে আপনি এইগুলোর জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবার বলি আপনার এনগেজমেন্ট। অল এনগেজমেন্ট আর টু বি মেড অন দ্য বেসিস অফ একাডেমিক কোয়ালিফিকেশান, ইন্টারভিউর উপরে ভিত্তি করে এটা হবে। এজ লিমিট 18 বছর থেকে 38 বছরের মধ্যে আপনার এজ হলে আপনি আবেদন করতে পারবেন। আর বলে দিই, অল অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি টেম্পোরারি অফ দ্য পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের জন্য এটা। কিন্তু আপনি 1 বছরের জন্য বলে পিছিয়ে থাকবেন না, আপনার এই এক্সপিরিয়েন্স অন্য কোনো আবার কন্ট্রাকচুয়ালে কোনো একটা জায়গায় কাজ করার জন্য আপনার প্রয়োজন হয়ে থাকতে পারে। তাই 1 ইয়ার বলে আপনি পিছিয়ে যাবেন না, আপনার এই এক্সপিরিয়েন্স কাজে লাগতে পারে। মেডিকেল ফিটনেসের প্রয়োজন, যেহেতু রেসিডেন্টিয়াল আপনাকে ওখানে থাকতে হতে পারে। দ্য অ্যাপ্লিক্যান্টস ফর দ্য অ্যাবভ মেনশন পোস্ট উইল সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ রিলেভেন্ট ডকুমেন্টস ইন হার্ড কপি টু দ্য অফিস অফ। এই যে পশ্চিম বর্ধমানের যে অফিসের কথা বলা হয়েছে, এই অফিসে আপনার যে একটা ফর্ম দিয়ে দেবো আপনাদেরকে, আমি ফর্ম পাওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমার টেলিগ্রাম লিঙ্কও আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখানে আপনি এটা আবেদন করার জন্য প্রয়োজনীয় ফর্ম আপনারা পেয়ে যাবেন। সেই ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এই ঠিকানায় গিয়ে আপনারা জমা দিয়ে আসবেন। এই যে ঠিকানা এখানে দেওয়া আছে, আর যে ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে গেলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। অ্যাপ্লিকেশান হচ্ছে 3রা নভেম্বর থেকে 3rd অক্টোবর থেকে 5th নভেম্বরের মধ্যে করতে হবে অ্যাপ্লিকেশানটা। সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট শুড বি এনক্লোজড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে এগুলো সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে। এস প্রুফ, অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, রেসিডেন্টিয়াল প্রুফ, মার্কশিট ইন সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি ইফ অ্যাভেলেবেল, কাস্ট সার্টিফিকেট, মোবাইল নম্বর অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি একটা দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স মানে আপনি এক্সপিরিয়েন্স নয় মানে যে আপনি চাকরিটা পাবেন না, কাজটা পাবেন না তা নয়। এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে, তার মানে আপনি পরবর্তীতে আপনার কিন্তু এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়ে আপনি কিন্তু পরবর্তীতে আরও অন্য একটা স্কুলে কাজ পেতে পারেন। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট ভিজিট করলে আপনারা ইনফরমেশান আরও পেয়ে যাবেন। এই হচ্ছে বিস্তারিত তথ্য। ইন্টারভিউয়ের ডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ডিস্ট্রিক্ট কমিটি অফ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা প্রসাদ রিজার্ভ দ্য রাইট ফর রিজেকশন অফ এনি অ্যাপ্লিকেশন নট ডিউলি ফিল্ড ইন আওয়ার রিসিপ্ট আফটার ডিউ ডেটের পরে কোনো ফর্ম ফিল আপ গ্রাহ্য হবে না। It also reserves the right to cancel, postpone, suspend any engagement to any aforesaid position at any point of time.
candidature of any candidate shall be rejected straightway if not found eligible at any stage even after appearance in interview. T&DA will be given for appearing interview. নো T&DA, ট্রাভেল অ্যালাউয়েন্স বা কোনো অ্যালাউয়েন্স আপনাদেরকে দেওয়া হবে না কিন্তু। অথরিটি মে টার্মিনেট ফ্রম হিজ আর সার্ভিস অ্যাট এনি টাইম অন দ্য বেসিস অফ মিসকন্ডাক্ট, নেগলিজেন্স অফ ডিউটি, আনঅথরাইজ অ্যাবসেন্স অর এনি আদার গ্রাউন্ড। অন্য কোনো গ্রাউন্ড, সেই গ্রাউন্ড হচ্ছে মিসকন্ডাক্ট হতে পারে, আপনার খারাপ আচরণ, নেগলিজেন্স অফ ডিউটি, আপনার ডিউটিকে আপনি নেগলিজেন্স করছেন, এড়িয়ে চলছেন, আনঅথরাইজ অ্যাবসেন্ট, অথরাইজকে না জানিয়ে আপনি অ্যাবসেন্ট করছেন, তাহলে আপনার যে কোনো টাইমে এই কাজটা চলে যেতে পারে। এর পরবর্তী অ্যাপ্লিকেশন করার পর, আবেদন করে আসার পরে আপনারা কবে ইন্টারভিউ হবে না হবে সেটা কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই হলো একলব্য মডেল স্কুলের কাজের জন্য একটি আবেদনপত্র। আপনারা যোগ্য হয়ে, অবশ্যই অনেকেই যোগ্য হয়ে থাকলে অবশ্যই আবেদন করুন। আমি 3টে শূন্যপদ নিয়ে কথা বললাম, তার মানে এই নয় যে আমি কেন 3টে শূন্যপদ নিয়ে করলাম বা ওই ডিস্ট্রিক্টে 1 বছরের জন্য চাকরি, কিন্তু এইটাই অনেকের প্রয়োজন হতে পারে। একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো সে কিন্তু পাবে, তাই না? সেটা পরে করতে কাজে লাগতে পারে। আর যে 1 বছর চাকরি করে সে পরবর্তীতে আবারও এই চাকরির বয়স তো এক্সটেন্ড হতে পারে। সেই জন্য আপনারা না পিছিয়ে থেকে যেটা সামনে পাচ্ছেন সেটা করতে থাকুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, বেল আইকনটি প্রেস করে থাকবেন। ধন্যবাদ।